হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা লখনৌ সুপার জায়ান্টের স্কোয়াড নিয়ে অ্যানালাইসিস করব এবং তাদের শর্ট অ্যানালাইসিস করব। তাছাড়া এই ভিডিওতে এই টিমের ইম্প্যাক্ট প্লেয়ার কে হতে পারে আইপিএল 2024-এ, তা নিয়ে আলোচনা করব। সো চলো এবার শুরু করি। বলো তুমি কি হওয়া যায় আমাদের লখনৌ সুপার জায়ান্টের, তাদের প্লেইং 11 কি কি হতে পারে, তাদের প্ল্যানিং কি হতে পারে, তাদের আসন্ন আইপিএল কি প্লেইং 11 তাদের স্কোয়াডটা তারা যদি প্ল্যানিং আমি করছে। দেখি, তার মানে স্কোয়াডের মধ্যে অলরাউন্ডার প্রচুর, মানে অনেক অলরাউন্ডার। ইভেন কয়েকজন নতুন অলরাউন্ডারও তারা এবার এই স্কোয়াডে অ্যাড করছে, যেমন আরশিদ কুলকার্নি, ডেভিড উইলি, মোহাম্মদ আরশাদ খান ডোমেস্টিক থেকে তারা আনছে। তারা অলরাউন্ডার অনেক বেশি। ব্যাটসম্যান দেখা যায় কম, এর মধ্যে আবার তিনজন উইকেট কিপার, যেমন নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, কেএল রাহুল। আর ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার আর দেবদূত পাডিক্কাল, যারে তারা ট্রেড করছে। তো তারার প্লেইং 11 যদি হয়, সম্ভবত ডিকক তো খেলবই, মানে প্লেইং 11 থাকবো এজ এ ওপেনার প্লাস উইকেট কিপার। আর সেকেন্ড ওপেনার কে হইব এটা নিয়ে, কারণ কেএল রাহুল তো আমরা জানি ওপেনিং করে, কিন্তু এবার এই সিজনে শোনা যেতেছে যেহেতু কেএল রাহুলের একটা ইন্ডিয়ান টিমে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে থাকার চান্স আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে যদি থাকে তাহলে মিডল অর্ডারে খেলতে লাগবে। আর মিডল অর্ডারে যদি ইন্ডিয়ান টিমে খেলা মানে স্কোয়াডে আইতে লাগে, তাহলে আইপিএল এ মিডল অর্ডারে পারফরমেন্স করতে লাগবে। এখন দেখা যাক কি এই সিজন আইপিএল এ নিজের টিমের হয়ে মানে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে কি ওপেনিং করবো নাকি মিডল অর্ডারে খেলবো। আমি প্রীতমের সাথে একমত। এই লখনৌ টিমের মধ্যে অনেক অলরাউন্ডার আছে। আর এই টিমে যেটা শোনা যাচ্ছে যে কেএল রাহুল নিচে খেলবে, ওপেন করবে না। তো ওপেনিং এ কে কে নামবে, ডিকক নামবে, তার সাথে কে নামবে, সেটা একটা বড় কোশ্চেন মার্ক আছে। প্লাস এই টিমে আমি খুব এক্সাইটেড, একজন বলার আছে যুজবীর সিং, জম্মু কাশ্মীরের জন্য খেলে। সে তাকে এইবার কি খেলাবে কি না খেলাবে, আমি খুব এক্সাইটেড, কেননা সে একটা ভালো প্লেয়ার আর তাকে আমরা দেখতে চাই। হ্যাঁ, এটি আমার বক্তব্য। আর নেক্সট বলো প্লেয়ারদের। আচ্ছা, এবারের আইপিএল এ আমরা জানি যে কুনাল পান্ডে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে লখনৌ টিমে, ইভেন আগেও করেছিল মুম্বাই টিমে। এবারে নাকি ওনাকে কুনাল পান্ডেকে ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হলো। এই ব্যাপারে কি টিমে কোনো এফেক্ট করবে, বা ওনাকে কেন সরিয়ে দেওয়া হলো কিছু বলা যাচ্ছে? যে কেন সরিয়ে দেওয়া হলো, নাকি ও এবার টিমে থাকছেই না, কোনো কারণ আছে কি? ওকে কি টিমে নিয়ে তারা শুরু করবে, নাকি ওকে বাদ দিয়ে তারা প্লেইং 11 বানাবে? কি মনে হয়? আমার মনে হয় না তারা কুণাল পান্ডেরে বাদ দিয়ে কোনো টিম বানাবে, কারণ গতবার কেএল রাহুলের অ্যাবসেন্সে কুণাল ক্যাপ্টেন্সিপও করেছে। তো সেই হিসাবে মনে হয় না কুণাল আহ, কুণালকে বাদ দিয়ে তারা টিম বানাবে। তাছাড়া কুণাল এজ এ বোলার, এজ এ ব্যাটসম্যান অনেকটা এফেক্টিভ। আমরা মুম্বাই বিগত দিনে মুম্বাইয়ের হয়ে যে সময় খেলাধুলা করলো বা করেছে, ওই সময় আমি দেখেছি যে কিভাবে তার ইম্প্যাক্ট ছিল টিমের ভিতর। প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট ছিল। তাছাড়া লখনৌ সুপার জায়ান্টের হয়েও সে ভালো ইম্প্যাক্ট দিয়েছে। তো আমার মনে হয় না সে এবার কোন রকমের ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে তাকে টিম থেকে বাদ দেওয়া হবে, এরকম মনে হয় না। এরকম মনে হয়, এটা ঠিক আছে। হয়তো ওর ভূমিকা অন্য একটা পার্টে দিয়ে দেওয়া হবে, ওর টিমে থাকবে, টিম টিম থেকে সরানো হবে না। আমরা যদিও দেখে দেখে থাকি যে ব্যাটসম্যান তাদের অনেক আছে, ভালো ভালো ব্যাটসম্যান আছে। নিকোলাস পুরান আছে, নিকোলাস পুরান যেহেতু এবার ভাইস ক্যাপ্টেন, নিকোলাস পুরানকে একটা নিউ ভার্সন হিসেবে দেখা যেতে পারে, হয়তো একটা ক্যাপ্টেন্সির সহায়ক হিসেবে ওনাকে দেখা যেতে পারে। দেবগুড্ডা আগেও ভাইস ক্যাপ্টেন্সি করেছিল, এবং করে কেএল রাহুলের অ্যাবসেন্সে ক্যাপ্টেন্সিও করেছিল। তো তাদের ক্যাপ্টেন্সির প্লেয়ারের অভাব নেই, মানে অভাব নেই বলতে তাদের একটা ম্যাচিউরড ক্যাপ্টেন্সি লেভেলের অনেক প্লেয়ার আছে, প্লাস ব্যাটসম্যানও ভালো। কুইন্টিন ডিকক, দেবদূত পাদিকাল, কেএল রাহুল, নিকোলাস পুরান, কেএল মায়ার যদিও না থাকে, কুনাল পান্ডে, মার্কুস টুনিস। ব্যাটসম্যান অনেক ভালোই, কিন্তু বলার হিসেবে কি বলা হয়, কি মনে হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্টটা কিরকম হতে পারে? তাদের বোলিং ডিপার্টমেন্ট পুরোপুরি সেট।
কারণ তুমি নবীন হুলাক থাকবেই, রবি বিষ্ণয় থাকবেই, আহ, আহ, ইয়াশ ঠাকুর থাকবেই, মহসিন খান তো আমার মতে থাকা দরকার, বাট ও ইনজুর থাকলে তো আর কিছু করার নেই। মহসিন খান থাকবেই। তাছাড়া তারা এজ এ শিবম মার্কাস মাবি আছে, স্টোনিসও, শিবম মাবি খেলবো শিবম যদি, মাবি, শিবম মাবি আর একজনকে মহসিন খান, এই হুম, দুইটা হুম, প্লেয়ার ইন্ডিয়ান বোলার প্লেইং হুম, 11-এ থাকবো যদি তারা ইনজুরি না থাকে। আর মার্কুট তারা স্কোয়াডে ছিল কিন্তু পুল আউট হয়ে গেছে। আর হ্যাঁ। অলরাউন্ডার তো তারা অনেক, তবে যেমন তবে আমরা তবে আমরা একটা প্লেয়ারকে ভুলে গেছি, যে নতুন সেনসেশন সামার ইয়াস, জোসেফ। সামার জোসেফ। মার্কুডের মার্কুডের রিপ্লেসমেন্টে তো তারা সামার জোসেফকে নিয়েছে। তো সেই হিসাবে মনে হয় সামার জোসেফ তো প্রথম দিন থেকেই তাদের টিমে থাকবে, প্রথম ম্যাচ থেকে সামার তাদের জোসেফ টিমে মনে থাকবে। হয় আমাদের এইখানে হ্যাঁ, কিন্তু সামার জোসেফও ইনজুরি। এখন দেখা যাক যে ও প্রথম থেকে কি থাকবে কিনা, ওটা অনিশ্চিত। হুম, আমাদের ইয়াশ ঠাকুরও কিন্তু খুব ইয়ং বলার, ওকে কি হুম। মনে হচ্ছে টিমে রাখবে? গত সিজন গতবার গতবার আইপিএলও ও ভালো পারফরমেন্স করেছে, তাছাড়া এবার রঞ্জি ট্রফিতেও ওর ভালো পারফরমেন্স আছে। ইয়াশ তো ঠাকুর সেই একটা, হিসাবে ইয়েশ ঠাকুর আউট অ্যান্ড আউট চয়েস হওয়া দরকার। আহ, থাকবে তো, আমার মতে তো থাকা দরকার, বাট কি হয় ওটা বলা যায় না। তাহলে কি এই বছরও কি তারা স্পিনার বলার হিসাবে কি অমিত মিশ্রাকে তারা রাখছে, নাকি তারা একজন সিনিয়র হিসেবে ওকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেবে যে ইয়ং কে গাইড করো? কি মনে হচ্ছে, তাকে টিমে রাখা যায় নাকি রাখবে না তারা? অমিত মিশ্রা মেবি তাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারে, কারণ তাদের রবি বিষ্ণু একজন স্পিনার, প্লাস কুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম খুব ভালো অফ স্পিনার। তো অমিত মিশ্রা লাস্ট সিজন ভালো বল করেছে, কিন্তু যতগুলো ম্যাচ খেলতে সবগুলা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলেছে। এখন দেখা যাক এই সিজন কি করে। আর আমার একটা প্রশ্ন, যে কে এল রাহুলের ক্যাপ্টেন্সি থেকে আমরা কি আশা করতে পারি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে? রাহুল থেকে একটা জিনিসই আশা করা যায়, সেটা হলো ট্রফি, লক্ষ্ণৌয়ের ট্রফি। আর মিডল অর্ডারে ভালো পারফরমেন্স, মিডল অর্ডারে যদি ভালো পারফরমেন্স করা যায়, সে করে, তাহলে ইন্ডিয়ার টিমে মিডল অর্ডারটা আরো স্ট্রং হবে। প্লাস যদি ট্রফি আনে, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপেও ট্রফি আনার জন্য খুবই স্ট্রং কন্টেন্ডার হবে। সেটাই আমি চাই। কে তাদের ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে এবার আইপিএল 2024-এ? অমিত মিশ্রা যদি ইম্প্যাক্ট প্লেয়ার হয়, ওর এগেনস্টে মানে ওর রিপ্লেসমেন্টে ব্যাটসম্যানটা কি হবে? ও তো বলার হিসেবে ইম্প্যাক্ট থাকবে, ব্যাটসম্যানটা কি হবে? কার রিপ্লেসমেন্টে আসবে ও টিমে? মেবি আয়ুষ বাদুনি হতে পারে। আয়ুষ আয়ুষ ভাই। বাদুনি শুধু হয়তো ব্যাট করবে, আর ফিল্ডিং করার সময় সম্ভবত অমিত মিশ্রা বল করে নিবে। আর তাদের ইম্প্যাক্ট প্লেয়ার যদি আমি মানে এই সিজনে যদি কোনো একটা প্লেয়ারের উপর যদি নজর থাকে আমার, তাহলে এটা ইন্ডিয়ান ব্যাটসম্যান থেকে বেশি নজর থাকবে মার্কাস স্টোইনিসের উপর। কারণ মার্কাস স্টোইনিসকে ওরা লাস্ট সিজনও তাদের টিমে ছিল, কিন্তু ঠিক করে ইউজ করতে পারিনি। ওই মানে 6 নাম্বার 7 নাম্বার ঠিক করে ব্যাটিং পজিশনই দিইনি। এই সিজন দেখা যাক ওরা কি করে। যদি কে এল রাহুল মিডল অর্ডারে ব্যাট না করে, তাহলে মার্কাস স্টোইনিস আশা করি মিডল অর্ডারে ব্যাট করবে। আর কাইল মায়ার্স লাস্ট সিজন ভালো খেলেছে। লাস্ট সিজন প্রথম ম্যাচ থেকে কুইন্টন ডিকক অ্যাভেলেবেল ছিল না, তখন কাইল মায়ার্সকে ওরা ট্রাই করেছিল ওপেনার, এবং এত ভালো খেলেছিল কাইল মায়ার্স যে কুইন্টন ডিকক যখন অ্যাভেলেবেল হয়েছিল তখনও কাইল মায়ার্সকেই খেলানো হয়েছিল। এই সিজন দেখা যাক ওরা কি করে কাইল মায়ার্সকে নিয়েও। তবে তারা মার্কাস স্টোইনিসকে এবার আমার মতে ওপেনিংও করাতে পারে, যেহেতু জাস্টিন ল্যাঙ্গার তাদের কোচ। সেই হিসেবে আমার মনে হয় কুইন্টন ডিককের সাথে লেফটি রাইটি কম্বিনেশনের জন্য মার্কাস স্টোইনিসকে তারা ওপেনিংও করাতে পারে। না, ওপেনারের জায়গাটা তো মনে হয়, আমার মনে হয় ঠিক আছে, দেবদূত পাদিক্কাল আর ডিকক। আমার মনে হয় এটাই বেস্ট তাদের ওপেনিং পার্টনারশিপ হবে, যদি কে এল রাহুল মিডল অর্ডারে খেলে। আমরা যতটুকু দেখছি লখনৌ টিমটা খুব ভালো, ব্যাটিং ডিপার্টমেন্টটাও খুব ভালো, বোলিং ডিপার্টমেন্টটাও ভালো। তো কি মনে করা যায় যে এবারের আইপিএল এর সিজনে গত দুইবারও তারা ভালোই পারফরমেন্স করেছে, তো এবারের আইপিএল এ তারা কি মনে হয়, তারা কি প্লে অফে যেতে পারবে বা ফাইনাল পর্যন্ত যেতে পারবে? তাদের জার্নিটা কতটুকু যেতে পারবে, কি মনে হচ্ছে?
আমি যদি বলি তাহলে আমি বলবো আমার কে এল রাহুলের ক্যাপ্টেন্সি সেই মানে পুষাই না। আর তাদেরকে আমি টপ ফোরে রাখতে পারবো নিচ থেকে, মানে প্লে অফে আমি দেখি না। তারা আমার হিসাবে তারা প্লে অফে যাবে না। আচ্ছা, আর আপনি বলেন দীপঙ্কর ভাই। প্লে অফে আমি ওদেরকে টপ ফোর এর মধ্যে রাখছি। হ্যাঁ, টপ ফোর এর মধ্যে রাখছি, বা টপ ফাইভ এর মধ্যে তো থাকবেই। প্লে অফে যাওয়ার জন্য 50-50 চান্স আছে। হ্যাঁ, বিকজ ওদের ক্যাপ্টেনশিপ কথা আমি বেশি বলবো না, ওদের যা লাইন আপ আছে, যা প্লেয়ার্স আছে, যা স্ট্রেংথ আছে, আমার মনে হয় ওরা প্লে অফ পর্যন্ত তো যাওয়ার দরকার। আমার মনে হয় তারা প্লে অফে যাওয়ার মতো টিম আছে, বাট কতটুকু যেতে পারে সন্দেহ আছে। আচ্ছা, তাহলে সেই আশায় আমরা দেখে নেব আইপিএল এ তারা কতটুকু যাচ্ছে। আচ্ছা, এই টিমের থেকে তাদের কোন প্লেইং 11 নিয়ে তারা জার্নি শুরু করতে চাচ্ছে, বা তারা জার্নিটা শুরু করে লাস্ট পর্যন্ত তারা টিকে থাকতে চাচ্ছে, কি মনে হচ্ছে তাদের প্লেইং 11 এর তাদের প্ল্যান কি কি হতে পারে এই টিমের থেকে? এই 11 যদি বলি তাহলে আমি বলবো কুইন্টন ডিক ওপেনার, দেন দেবদূত পারিক্কাল, তারপর আয়ুষ বাদুনি, নিকোলাস পুরান, তারপর কে এল রাহুল তো অবশ্যই থাকবেই, মার্কাস স্টোয়নিস। রবি বিষ্ণুও ভালো ব্যাট করতে পারে, এখন দেখা যাক কি করে। আর বাকি তিনজন ফাস্ট বোলার আর কুনাল পান্ডিয়া থাকবে। প্লেইং 11 তাদের ভালো হয়ে যাবে, এখন দেখা যাক ওরা কি করে পুরো সিজন। তাদের আলটিমেট 11 হবে আমার মধ্যে ডিকক, পাডিক্কল, দীপক হুড্ডা, কে এল রাহুল, পুরান, ক্রুনাল পান্ডিয়া, স্টয়নিস, নবীন উল হক, ইউধবীর সিং, মহসিন খান, বিষ্ণয়। ওকে, তাহলে দেখা যাক। আমরা দুদিন পরে শুরু হচ্ছে আইপিএল, আমরা দেখে নেব আমাদের মতে আমরা যে অনুমানগুলি করছি তারা কতটুকু তারা সাকসেস করে নিয়ে যেতে পারে, এবং তাদের আইপিএল জার্নি কতটুকু পর্যন্ত তারা যেতে পারে। আমরা আশা করবো যাতে তারা ফাইনাল পর্যন্ত যাক, ট্রফিও উঠাক হাতে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, এবং তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের প্লেইং 11 এবং টিম সম্পর্কে মতামত জানান। ওকে, বাই।